নুরুল হাসান সোহানের ঝড়ে কিন্তু উড়ে গেল বরিশালের লঞ্চ এবং তা ডুবে গেল পারফেক্টলি। বিপিএল দাবি বলতে আমরা যেটা বুঝি, বিপিএল এর এবারে সব থেকে শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের ম্যাচ ছিল আজকে, যেখানে এক নাটকীয়তার মাধ্যমে ম্যাচটা শেষ হয়। শেষ ওভারে সোহানের 30 রানের জোরে কিন্তু ম্যাচ জিতে যায় রংপুর। তো এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, শুরুতে বলতে হবে যে বরিশাল খুব সুন্দর একটা স্টার্ট পায়, যেখানে শান্ত এবং তামিম আমার কাছে মনে হয় যে একটা স্টেডি ফ্লো দেওয়ার চেষ্টা করতেছিল, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। তাদের ব্যাটিং ডেপথ যতটুকু, তারা আসলে শেষের দিকে গিয়ে আসলে চেয়েছিল এক্সেলারেশন করতে, এবং আমার কাছে মনে হয় যে প্ল্যান অনুযায়ী তাদের খেলা যাচ্ছিল। তারা স্টেডি খেলা শুরু করেছিল এবং শেষের দিকে গিয়ে কাইল মায়ার্স এবং ফাহিম আশরাফের ঝড় ব্যাটিংয়ে কিন্তু 197 রানে গিয়ে ঠেকে বরিশালের লঞ্চ। জবাবে রংপুরও বেশ ভালোই শুরু করে এবং সেখান থেকে কিন্তু সব নাটক এবং সব সমীকরণ গিয়ে পৌঁছায় শেষ ওভারে, যেখানে আসলে দরকার ছিল 26টা রান। এবং আপনি দুনিয়ার যে কোনো লিগেই চলে যান না কেন, আপনি যদি বোলিং সাইডে থাকেন তবে অবশ্যই আপনি এরকম সিচুয়েশনে কমফোর্টেবল থাকবেন এবং আপনি ম্যাচের জয়ের একদম দ্বারপ্রান্তে চলে গিয়েছেন বলেই ভেবে থাকবেন। কিন্তু খেলাটা যেহেতু ক্রিকেট, সেহেতু আপনি শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে কি হয়, এবং সেটাই হয়েছে। 4 ছক্কা হাঁকিয়ে কাইল মায়ার্সকে কান্নায় ভাসিয়ে দিলেন নুরুল হাসান সোহান এবং শেষ ওভারে তুলে নিলেন 30টি রান এবং রংপুরকে নিয়ে গেলেন ম্যাচে জয়ের ওপারে। যদি ম্যাচের টার্নিং পয়েন্ট জিজ্ঞেস করতে হয়, অবশ্যই বলতে হবে শান্ত যে রান আউটটি মিস করেছেন সোহানের, সেটাই বোধহয় এখন বরিশালকে আক্ষেপ দিচ্ছে এবং সমস্ত কষ্ট ঘুরে ফিরে ওই একটা পয়েন্টে গিয়েই ঠেকছে বলে আমার মনে হচ্ছে। যদি যদি সেখান থেকে রান আউটটা হয়ে যেত, হয়তো বা ম্যাচটা তখনই বরিশালের কাছে চলে আসতো। ওই খেলায় সবসময় ইফ বাট যে কোনো কিছু থাকবেই। যদি আপনি জয়ী দলের পক্ষে হন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে খুশির কারণ হবে, আর আপনি যদি হারে দলের পক্ষে হয়ে থাকেন তবে আপনি সে সমস্ত কিন্তু যদি এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করবেন। তবে যে বিষয়টি নিয়ে আমি আসলে আলাপ করতে চাই, সেটা হচ্ছে আরিফুলকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি যদি বরিশালের স্কোয়াডের দিকে তাকান, তবে আপনার কাছে মনে হবে যে আরিফুল সেক্ষেত্রে একটা স্কোয়াড ফিলার হিসেবে কাজ করেছে, কিংবা তাকে মানে স্কোয়াড মেম্বার হিসেবে নেওয়া হয়েছে। তাকে আসলে শুরুর একাদশে তেমনভাবে বিবেচনা হয়তো করতেছে না ফরচুন বরিশাল। কারণ আপনি চিন্তা করেন, আপনি যেহেতু শান্তকে কিপিং করাচ্ছেন, কিংবা আপনি কিছু কিছু ক্ষেত্রে প্রীতমকেও সুযোগ দিচ্ছেন, মুশফিকের ইনজুরির জন্য তাকে আপনি সেফটি ইস্যুতে রেস্ট দিচ্ছেন, তাকে ব্যাটিংয়ে আপনি সেভাবে সুযোগ দিচ্ছেন। আন্ডারস্ট্যান্ডেবল যে ব্যাপারটা, যেটা হচ্ছে যদি খুব ক্রাইসিসে হয় তখন মুশফিককে নামানো যাবে। বাট আমার কাছে মনে হয় সেক্ষেত্রে কি আরিফুল একটা সুযোগ ডিজার্ভ করে না? আপনি প্রীতমকে সুযোগ দিচ্ছেন, আরিফুল কি সেখানে একটা সুযোগ ডিজার্ভ করে না? এই সমস্ত প্লেয়ারদেরকে যদি আমি এরকম স্টেজে সুযোগ না দিই, তবে আমাদের ইয়াংস্টাররা কিভাবে উঠে আসবে? যেহেতু আপনি রেজাল্ট পাচ্ছেন না, অবভিয়াসলি সেখানে প্রশ্ন তোলার জায়গা থাকে এবং প্রশ্ন তোলাটা উচিত, ও সবারই প্রশ্ন তোলা উচিত আমার কাছে মনে হয়। তো যাই হোক, বরিশালের সিলেট পর্ব এখানে শেষ এবং আমার কাছে মনে হয় এবারের বিপিএল এর সব থেকে নাটকীয় ম্যাচ বোধহয় এটাই ছিল। ম্যাচ শেষে তবে একটা বাকবিতণ্ডা আমরা দেখতে পেয়েছি, সেটা আরো বেশি ফায়ার্সি ছিল বলে ক্রিকেট ফ্যানদের কাছে মনে হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে বরিশাল কি কাজটা ঠিক করতেছে, কিংবা আরিফুলকে কি পরে দেখা যাবে কিনা দলে? জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, বিপিএল এনজয় করবেন। পিস।